আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা কোরআনে বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও মুসলমান, তোমাদের জন্য প্রধান শত্রু, তোমাদের প্রধান শত্রু হচ্ছে ওই ইহুদিরা, এবং দ্বিতীয় তোমাদের শত্রু হচ্ছে পৌত্তলিক ওই মুশরিক বা হিন্দুরা তোমাদের প্রধান শত্রু। এরা তোমাদের পূর্বে শত্রু ছিল, এখনও শত্রু হবে, এবং এখনও শত্রু আছে, এবং পরবর্তীতেও শত্রুতাই এভাবে করে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে যতই আমরা বন্ধু ভাবি না কেন, যতই আমরা বন্ধু ভাবি না কেন, তাদের সাথে আমাদের নারীর সম্পর্ক ছিল গত 17 বছরে। কথা বলতে হবে মুসলমান। বিগত 17 বছরে কেউ বলেছে নারীর সম্পর্ক, কেউ বলেছে রক্তের সম্পর্ক, কেউ বলেছে স্বামী স্ত্রীর সম্পর্ক। কথা বলে না, বলেনি, কথা বলেনি। কেউ বলেছে প্রতিবেশী রাষ্ট্র, এবং শুধু তাই নয়, তারা বলেছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক। এ কথা বলেছে কিনা? এই জন্য স্ত্রী স্বামীর বাড়িতে মনে হয় চলেও গেছে পালিয়ে। কথা কান। তাহলে আমরা যে বাংলাদেশ, আমাদের প্রধান শত্রু আমেরিকা। প্রধান শত্রু কে? আমেরিকা। দ্বিতীয় শত্রু হচ্ছে আমাদের ভারত। ভারতকে কেউ যদি বন্ধু ভাবে, তাহলে মাওলানা ভাসানী সেটা বলেছে, তার ইতিহাস, তার কথা এখনো ফেসবুকে ভাসছে, তার ভাষণটা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভারতকে আমরা আজ পর্যন্ত যদি কোনো ব্যক্তি যদি তাদেরকে বন্ধু ভাবি, তাহলে সেই ব্যক্তি বোকার স্বর্গে বসবাস করছে। বিগত 17 বছরে এমন কোনো মাস ছিল না যেই মাসে 500, 600, 1000 মানুষকে শুধুমাত্র কাঁটাতার এলাকায় বিভিন্ন অঞ্চলে মানুষ হত্যা করেনি ওরা। ইউনূস সরকার আসার পরে মাত্র 10 জনকে, মাত্র এই 7 থেকে 8 মাস রানিং মাত্র 10 জনকে মারতে ওরা সক্ষম হয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে অনেকটা কমে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন এই যে আমরা ভারতের থেকে সাপ্লাইকৃত এই যে আপনার হচ্ছে পহেলা বৈশাখ বা মঙ্গল শোভাযাত্রা, এটা কাদের তৈরি? ভারতের। এটা পৌত্তলিকদের, হিন্দুদের থেকে এসেছে। এই পৌত্তলিকদের, এই ভারত থেকে আসা, হিন্দুদের থেকে আসা পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখ অনেক মুসলমান পালন করেছে কিনা? কথা বলতে হবে। পান্তা ভাত খেয়েছে, ইলিশ মাছ খেয়েছে, তারপরে কাঁচামরিচ খেয়েছে, নতুন পোশাক কিনেছে, আনন্দ উৎসব করেছে কিনা? কথা বলেন। অথচ আপনি যেই মুহূর্তে ওই ভারতের নিয়ম নীতিতে এই পহেলা বৈশাখ পালন করেছেন মুসলমান হয়ে, ঠিক সেই মুহূর্তে বর্তমান ভারত আমাদের দ্বিতীয় শত্রু। কেন বললাম তৃতীয় শত্রু? বাংলাদেশে আসবো আমি ইনশাল্লাহ। আমাদের দ্বিতীয় শত্রু ভারত কেন বললাম? এই ভারতে বর্তমান ওয়াকফ বিল পাশ করেছে। কি বিল পাশ করেছে? কথা বলেন। সবাইকে কথা বলতে হবে, আলোচনা একটু মনে রাখতে হবে, কথা বলতে হবে, কথা শুনতে হবে, খেয়াল করতে হবে। ওয়াকফ বিল পাশ করেছে। ওয়াকফ বিল এটা কি? ভারত এভাবে একের পর এক, যুগের পরে যুগে, বিভিন্ন পন্থায়, বিভিন্ন কায়দায় মুসলমানদের উপর এভাবে যুগের পর যুগে এভাবে অত্যাচার চালিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? এই ওয়াকফ বিলটা কি? ভারতে 30 কোটি মুসলমান আছে। এই মুসলমানের, আমাদের যারা ধর্মভীরু বাপদাদা ছিল, এই বাপদাদারা মসজিদের নামে, মাদ্রাসার নামে, তারপর কবরস্থানের নামে, এভাবে খানকার নামে বিভিন্ন জায়গায় আমাদের বাংলাদেশে যেমন অক্ষ করে দেয় মাদ্রাসা মসজিদের নামে, এরকম মাদ্রাসা মসজিদের নামে অক্ষ করে দিয়েছে অনেক সম্পত্তি। এটা আপনারা মিডিয়ায় দেখছেন না? খেয়াল করতে হবে, এটা মিডিয়ায় দেখছেন না? এই কিছুদিন আগে সংসদে পাশ হয়েছে যে এই ওয়াকফ বিল পাশ করেছে যে এইগুলো তারা বাতিল করে ওই মাদ্রাসা মসজিদের সমস্ত জায়গাগুলো, কবরস্থানের জায়গাগুলো সব ওরা সিজ করে নেবে। যেমন মনে করেন এই আমার হাতের পরে একটা আপনার হচ্ছে কাগজ আছে, এরপরে আপনার হচ্ছে এইটা আপনার যে এটার আমি একটা মোবাইল রাখলাম। তো এই যে মোবাইলটা রাখলাম আমি এই কাগজের উপরে, আমি যদি কাগজটা টান দিই তাহলে মোবাইলটা কি থাকছে? তাহলে জমিটা যখন টান দিচ্ছে, জমিটা যখন ওরা আবার সিজ করে নিচ্ছে মুসলমানদের কাছ থেকে, এই ভারত আমাদের বন্ধু, তারা যখন এটা সিজ করে নিচ্ছে,
তখন কি ওই ভারতবর্ষে মসজিদ কি থাকছে? আমাদের পূর্বপুরুষ যারা মুসলমান যারা আছে তাদেরকে কবর দেওয়ার জায়গা থাকছে? মাদ্রাসা কি থাকছে? তাহলে ওদের মূল ষড়যন্ত্র যে ওখানে মাদ্রাসা থাকবে না। ইতোমধ্যে অনেক মাদ্রাসা সিলগালা করে দিয়েছে, আপনারা দেখতেছেন। সেখানে মাদ্রাসা রাখবে না, মসজিদ রাখবে না, কবরস্থান রাখবে না। এটা এই বিল পাশের মাধ্যমে মাদ্রাসা মসজিদ, যেমন বাবরি মসজিদ ধ্বংস করেছে, এই বাবরি মসজিদ থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত তারা সেখানে এইভাবে অকাপ বিল পাশ করে এই নতুন করে কি করেছে, আমাদের মুসলমানদেরকে সেখান থেকে বঞ্চিত করছে যে তোমাদের জায়গা তুমি কিছুই নাই, সব শেষ করে নিচ্ছে। এরপরে সামনে পরিস্থিতি কি হতে যাচ্ছে এইটাকে কেন্দ্র করে সেখানে যখন মুসলমানরা প্রতিবাদ করতেছে, ইতিমধ্যে সেখানে অনেক মা বোনদের হিজাব কেড়ে নিচ্ছে, মাথার থেকে সরাসরি খুলে নিচ্ছে। এই ভারতের হিন্দুরা, যেই হিন্দুরা বাংলাদেশে জামাই আদরে ছিল, এখনো আছে, আমরা হামলা করব না। কথা বলেন, আমরা হামলা করব না, কারণ আমাদের নবী এই আদর্শ আমাদেরকে শিক্ষা দেয়নি। আমরা হামলা করব না, এখনো জামাই আদরে রয়েছে। অথচ আমাদের মা বোনদের ওই ইসরায়েলের মতো মা বোনদের বর্তমান বোরকা খুলে নিচ্ছে। এবং আপনারা দেখছেন বর্তমান মিডিয়ায়, আমি যা দেখছেন যেটা হচ্ছে সেটা বাস্তবতাতে আপনাদের একটু রিভিউ করতেছে আপনাদের সম্মুখে। একজন মুসলমানকে জবাই করে বলি দিয়ে তার লাশ নিয়ে হোলি খেলা মতো একজন আর একজন নিয়ে ছড়াছড়ি করতেছে। যেরকম বাংলাদেশে লাঠি খেলা হয় না কোন মাসে, হ্যাঁ, এরকম হোলি খেলা করতেছে। এইভাবে মুসলমানদের উপরে বিভিন্ন জায়গায় গুলি চালাচ্ছে, গণহত্যা চালাচ্ছে, অত্যাচার জুলুম ইতিমধ্যে ভারতবর্ষে শুরু হয়ে গেছে। কোন ইসলামিক স্কলার বলতেছে বাংলাদেশও এর মধ্যে জড়িয়ে যাবে, এবং বাংলাদেশ ওই আপনারা ফিলিস্তিনের গাজা হতে যাচ্ছে। কারণ ওদের টার্গেট রয়েছে, ওরা বলে বাংলাদেশে অখণ্ড ভারত, এটা বাংলাদেশ নয়। কারণ তাদের চিন্তাভাবনা ৭১ যখন যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে তারা স্বাধীনতার জন্য তারা সৈন্য দিয়েছিল, যুদ্ধ করেছিল, অস্ত্র দিয়েছিল, তারা সংগ্রাম করেছিল। এই স্বাধীন নাকি ওরাই করেছে। এটা তাদের দেশের বিভিন্ন মন্ত্রীদের কথা, এমপিদের কথা। এই স্বাধীন তারা করেছে। সুতরাং এই স্বাধীনতার সৌমত্বকে তারা ধরে রাখার জন্য বাংলাদেশ কিভাবে সিজ করবে, ৩ নাম্বার শত্রু বাংলাদেশের আওয়ামী লীগের মাধ্যমে বিগত ১৭ বছর চেষ্টা করেছে। কথাগণ, এই হাসিনার মাধ্যম দিয়ে সেটা চেষ্টা করেছে। হাসিনা নামে মাত্র একটা পুতুল ছিল। নামে মাত্র কি ছিল কথা বলেন? হাসিনা নামে মাত্র পুতুল ছিল। হাসিনা কিচ্ছু না, সে একটা ফ্যাক্ট, একটা পুতুল। তাকে যেমনে নাচিয়েছে তেমনে তিনি নেচেছে। বাংলাদেশে যত গণহত্যা হয়েছে, সাইদি সাহেবের ফাঁসির রায়কে কেন্দ্র করে যত ওই সময় গণহত্যা হয়েছে, পিলখানায় গণহত্যা হয়েছে, এরপরে শাপলা চত্বরে গণহত্যা হয়েছে, এরপরে আপনার হচ্ছে যত আলেম গ্রেপ্তার হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, এরপরে আপনার হচ্ছে ক্রস ফায়ারে মেরেছে, আয়না ঘরে নিয়েছে। এমনিভাবে যত আলেমদেরকে এইভাবে নির্যাতন করেছে, এক একটা আলেমকে 10টা 12টা 15টা করে মামলা দিয়েছে, দেশান্তরিত করেছে, প্রবাসে পাঠিয়ে দিয়েছে। সমস্ত চক্রান্ত সব ভারত থেকে হয়েছে, বাংলাদেশ থেকে একটা কোনো কিছু হয়নি। বাংলাদেশের লেখাপড়া করবে বাচ্চা কাচ্চা কি পড়বে, সেই সিলেবাস পর্যন্ত সে ভারত থেকে সাপ্লাই দিয়েছে। তাহলে ভারত আমাদের দ্বিতীয় শত্রু। সে আওয়ামী লীগের মাধ্যমে, শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশে প্রায় কাজ সব গুছিয়ে এনেছিল। এবং শুধু তাই নয়, বাংলাদেশের এমন কোনো উপজেলা নাই যেখানে প্রত্যেকটা জেলার উপজেলার ওসি ছিল হিন্দু। বাংলাদেশের সচিবালয়ে, শুধুমাত্র সচিবালয়ে আপনার হচ্ছে প্রায় 450 হিন্দু চাকরি করে। প্রত্যেকটি সেক্টরে এখনো পর্যন্ত তারা আছে, এখনো পর্যন্ত তারা বিভিন্ন জায়গায় পদে এখনো পর্যন্ত বহাল রয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য ওই আওয়ামী লীগের জন্য অনেকে কান্না করতেছে, অনেকে স্বজনপ্রীতি দেখাচ্ছে, অনেকের মনের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে, অনেকে কষ্ট পাচ্ছে। কথা বলতে হবে মুসলমান। যার কারণে ওরা সাহস পাচ্ছে এবং ওদেরকে এই বাংলাদেশেই এক শ্রেণীর মানুষ তারা জায়গা দিয়ে রেখেছে এবং গোপনভাবে তাদেরকে ভারতে 626 জন লোককে পার করে দিয়েছে। এগুলি সব হিসাব দেওয়া লাগবে ইনশাআল্লাহ।